ভিডিওতে আমরা এমন এক ইতিহাস নিয়ে কথা বলবো যা হয়তো আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। আমরা সবাই জানি আমাদের এই প্রিয় বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। কিন্তু এই মাটির গভীরে আমাদের সংস্কৃতির প্রতিটি পরতে লুকিয়ে আছে হাজার বছরের প্রাচীন এক ঐতিহ্য। আজ থেকে শত শত বছর আগে এই বাংলায় কেমন ছিল শাসন ব্যবস্থা, কারা ছিলেন এদেশের আদি শাসক, আপনি জানলে অবাক হবেন। প্রাচীনকাল থেকে এই ভূখণ্ডের ভাষা, সাহিত্য, উৎসব এবং রাজকীয় ঐতিহ্যের সিংহভাগ জুড়েই রয়েছে সনাতন বা হিন্দু ধর্মের এক গভীর এবং অনস্বীকার্য অবদান। আজ আমরা ইতিহাসের সেই ধুলো জমা পাতাগুলো উল্টাবো, জানব কিভাবে হিন্দু রাজবংশ এবং তাদের সংস্কৃতি এই বাংলাকে সমৃদ্ধ করেছে, যা আজও আমাদের যাপনচিত্রকে প্রভাবিত করে। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে এই দেশের ইতিহাস নিয়ে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। তাই কোনো অংশ মিস না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ঐতিহাসিক জার্নি। চ্যাপ্টার 2, প্রাচীন রাজবংশ ও হিন্দু ঐতিহ্যের স্বর্ণযুগ। ইতিহাসের মূল পর্ব। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই 1200 খ্রিস্টাব্দের আগে এই বাংলা ভূখণ্ডে মূলত সনাতন এবং বৌদ্ধ ধর্মের মানুষেরাই বসবাস করতেন। সে সময় একের পর এক পরাক্রমশালী হিন্দু রাজবংশ এই অঞ্চল শাসন করেছে। মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের পতনের পর এই বাংলায় যখন সেন রাজবংশের উত্থান হয়, তখন হিন্দু সংস্কৃতি ও শাসন ব্যবস্থা এক অনন্য উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে রাজা বল্লাল সেন এবং লক্ষণ সেনের শাসনামলে সনাতন ধর্ম, সমাজ ব্যবস্থা এবং আচার অনুষ্ঠান এই অঞ্চলে এক বিশাল ও শক্ত ভিত্তি লাভ করে। তখনকার দিনে রাজকীয় ফরমান, উৎসব, ভাষা এবং সামাজিক নিয়মকানুন সবকিছুই হিন্দু ঐতিহ্যকে কেন্দ্র করে আবর্তিত হতো। আমাদের রাজধানী ঢাকার বুকেই দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির কিংবা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাচীন সব রাজবাড়ি ও স্থাপত্যগুলো আজও সেই সমৃদ্ধশালী যুগের জীবন্ত সাক্ষী। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আজ আমরা যে সংস্কৃতি নিয়ে গর্ব করি তার মূল গোড়াপত্তন ও বিকাশ ঘটেছিল এই সনাতন ঐতিহ্যের হাত ধরেই। চ্যাপ্টার 3, যুগের পরিবর্তন ও সম্প্রীতির বাংলাদেশ। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা জয়ের মাধ্যমে এই অঞ্চলে প্রথম মুসলিম শাসনের সূত্রপাত ঘটে। এরপর মোগল আমল, নবাবী আমল এবং সবশেষে ব্রিটিশ আমল পার হয়ে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এই দীর্ঘ শত শত বছরে রাজনৈতিক ক্ষমতা হয়তো বারবার বদল হয়েছে, বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার ফলে জনসংখ্যায় মুসলিমরা সংখ্যাগুরু হয়েছেন। কিন্তু শাসন যার হাতেই থাকুক না কেন, এই বাংলার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, জমিদারি প্রথা এবং বিশেষ করে বাংলা সাহিত্যের বিকাশে সনাতন ধর্মের মানুষদের অবদান সবসময় ছিল চালিকা শক্তির মতো। আর সবচেয়ে বড় সত্য হল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে হয়নি। এই মাটির স্বাধীনতার জন্য, আমাদের ভাষার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, অক্তরে রক্ত দিয়েছেন। আমাদের সংবিধানেও পরিষ্কার বলা আছে, এদেশ কোনো নির্দিষ্ট একটি ধর্মের মানুষের নয়, এটি সব নাগরিকের এবং এখানে সবার সমান অধিকার। তাই ঐতিহাসিক, সামাজিক ও সাংবিধানিকভাবেই বাংলাদেশ আমাদের সবার যৌথ ঐতিহ্যের এক অনন্য উদাহরণ।